ডক্টর রাকিব আল হাসান, গ্রাফিতি মোছা বা আঁকা নিয়ে সংঘাতের কেন সৃষ্টি হলো? এটা আসলে জুলাই আন্দোলনে গ্রাফিতির প্রতি সিটি কর্পোরেশনের অবহেলার কোনো প্রকাশ আপনি দেখেন কিনা? আপনাকে আবার ধন্যবাদ। আপনি ঘটনাটাকে বুঝতে হবে, ঘটনাটা কি ছিল, মানে ইনসিডেন্টটা কি ছিল, ফ্যাক্টটা কি ছিল। দেখুন, ঘটনাটা হচ্ছিল যে এরকম যে জুলাইতে যে গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল ঢাকা, চিটাং সহ বাংলাদেশের অনেক শহরে, রাজশাহী, অনেক জায়গায় আঁকা হয়েছিল। তো সাধারণত দেয়ালে হচ্ছে কি এগুলোতে যত্নে থাকে না এবং অনেকগুলো পোস্টারিং করা হয়েছিল। তো এত পোস্টারিং করেছিল যে গ্রাফিতিগুলো দেখাই যাচ্ছিল না। তখন মেয়রের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা যখন এই পোস্টারগুলো আবার উঠালো তো এর পিছনে কিছু আঠা লেগে থাকে, তারপর গ্রাফিতে কিছু বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে সাদা দেয়াল করে আবার নতুন করে গ্রাফিতি আঁকা। ফ্যাক্ট ছিল এটা। এখন এটাকে পুঁজি করে আমি আবার বললাম যে নৈরাজ্যবাদী, সে নৈরাজ্যবাদীরা খোদা তাআলা বলেছেন তোমরা ফিতনা ফাসাদ করো না, ফিতনা ফাসাদের জায়গা জান্নাতে কোনোদিন হবে না, সূরা বাকারাতে আয়াত আছে, ঠিক আছে? তো এদের পথে আপনি গেলে কিন্তু আপনি শেষ। সুতরাং এদের পথে যাওয়া যাবে না, এদের কোনো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। এই কারণে হচ্ছে ধরেন উনি এটা কিন্তু এখানে আবার উদ্বোধন করতে গেছে। আপনি কেন বলছে কেন উদ্বোধন করতে গেছে? এই কারণে এটা উদ্বোধন করতে গেছে। দেখুন, জুলাইকে অন করে না, কারণ ওনাকে দেখেন ট্যাগ করেছে। এখানে আপনার কন্টেস্টটা মিলাতে হবে। ওনাকে বলতেছে জুলাইয়ের গাদ্দার। কাকে আপনি জুলাইয়ের গাদ্দার বলতেছেন? দেখুন, চিটাগাঙে যেদিন শহীদ আবু সাইদ হত্যা হয়, খুন হয় বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে রংপুরে, একই দিনে ওয়াসিমও কিন্তু সে দ্বিতীয় শহীদ মারা যায় চিটাগাঙে। সে যখন জুলাই আন্দোলনটা শুরু হয় তখন একটা ফটো পাঠিয়েছিল যে মেহর ডাক্তার শাহাদাতকে। এবং আপনি দেখেন আমির খুসরু, যিনি এখন মাননীয় অর্থমন্ত্রী, 74-75 বয়সে একজন বৃদ্ধ প্রবীণ রাজনীতি নেতাকে, তাকে জাস্ট বলছে যে জুলাই আন্দোলনে ফান্ডিং করতেছে, এই কারণে উঠে নিল, রিমান্ডে নিল। মীর হেলাল, তারপর হচ্ছে আবু কাশেম বক্কর, আবু সুফিয়ান, এরশাদুল্লাহ, সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মানে চিটাগাঙে আপনি ধরেন পুরা এই যে জামাত বলেন, এনসি বলেন, 3,500 ভোটও নাই। সামনে যে সিটি কর্পোরেশন ইলেকশন আসতেছে না, এখন ওনাকে একটা ফ্রেমিং করা হচ্ছে জুলাইয়ের গাদ্দার। দেখুন, এই যে 71-এর চেতনা বলতে 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 আছে হাসিনা দিল্লিতে চলে গেছে। এই যে জুলাই যে আপনি একটা কথা বলবেন, কোনো ফ্যাক্ট বেস কোনো কথাবার্তা নাই, অরিজিনাল ঘটনা নাই, এটাকে ফেব্রিকেট করে উনি তো এমনি ব্যক্তিগতভাবে সাংবাদিক মানুষ, তো আরো বেশি ফেব্রিকেট করতে পারে। এটা ওনার একটা ভালো গুণ। এই কারণে এখানে এই জিনিসটাকে রস মিলে এমন ভাবে বলছে, আপনার সামনে উপস্থাপন করছে, আপনি নিজেই কষ্ট হয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন। আল্লাহ কি ঘটনা ঘটলো, আপনি আমার উল্টা প্রশ্ন করে বসছেন। কিন্তু তখন হচ্ছে আপনি বিভ্রান্ত হওয়ার কারণে আপনি নিজে বুঝতে পারতেন যে সেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আপনি যেহেতু বিভ্রান্ত হয়ে গেছেন, কনফিউজ হয়ে গেছেন, আপনি আমাকে উল্টা প্রশ্ন করলেন, এখানে আমি এটা ক্লিয়ার করলাম। না, তাহলে তারপরেও আমি আপনাকে প্রশ্নটা করতাম। আবার করেন, কোনো অসুবিধা নেই, প্রশ্ন করতে কোনো অসুবিধা। আপনার কাজে প্রশ্ন করে যাওয়া, আমার কাজে উত্তর দিয়ে যাওয়া। শুনেন, এখন হচ্ছে ধরেন এই কারণে এই কাজটা ওনারা করে যাচ্ছে। আসল কথা হচ্ছে কি, ধরেন ওনারা যে এই যে ফেব্রিকেটেড করে যাকে তাকে জুলাইয়ের গাদ্দার বলে। আপনি দেখেন আজকে স্লোগান দিচ্ছে বিএনপি জুলাইয়ের গাদ্দার, শাহাদাত হোসেন জুলাইয়ের গাদ্দার। আরে ভাই, শাহাদাত হোসেন চিটাগাঙে পানির পর পানি দিয়ে গেছে, অর্থের পর অর্থ দিয়ে গেছে, মাঠে ছিল, রাজপথে ছিল। এখন আপনারা যদি দিন শেষে বলেন যে আমি জুলাইয়ের একমাত্র ভাগিদার, তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু না। কারণ এই একই প্রসেসে হাসিনা 71-কে বিক্রি করছে, আপনারা এখন জুলাইকে বিক্রি করতেছেন। আপনার রাজনীতি টিকতেছে না। সামনে ইলেকশন হবে, এখন ওনাকে ফ্রেমিং করার কারণে ওনা ভাবতেছে এগুলো করে তারা পুঁজি করবে। কিছুই করতে পারে না, কারণ ভোটের রায় মানুষ 12 জুন রায় দিয়ে ফেলছে। সামনে আবার হলে মানুষ বারবার রায় দিবে, কারণ মানুষ এরকম ফিতনা ফেসাদকারীকে আল্লাহ পছন্দ করে না।